নমস্কার ভিউয়ার্স, অদ্বিতীয়া হেসেলে আজকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আপনাদের বানানো দেখাবো আমি ফুলকপির রসা। দেখুন তাহলে ফুলকপির রসার রেসিপি। তাহলে বন্ধুরা, ফুলকপির রসা বানাতে আমার কি কি লাগছে আপনাদের একটু দেখিয়ে দিই। দেখুন, গোটা ফুলকপিটাকে আমি কেটে বড় বড় করে কেটে ধুয়ে রেখেছি। একটা গোটা ফুলকপি, আদা রসুন পেস্ট, টমেটো গ্রেট করে নিয়েছি, আর সঙ্গে লাগবে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, স্বাদ মতো চিনি, নুন, হলুদ আর গুঁড়ো লঙ্কা। তাহলে শুরু করি আমরা। প্রথমে আমি একটা কড়াই বসিয়ে তাতে খানিকটা জল নিয়ে আমি ফুলকপিগুলোকে হালকা সিদ্ধ করে নেব। এটাকে হালকা আমি সিদ্ধ হতে দেব। এবার আমি এটাকে একটু চাপা দিয়ে দেব। জলটা হালকা গরম হয়ে আসলে আমি ফুলকপিগুলোর মধ্যে একটু নুন ফেলে দেব, যাতে ফুলকপিগুলোর মধ্যে একটু নুন ঢুকে যায়। আমি আবার এটাকে একটু হালকা সিদ্ধ করতে ঢাকা দেব। তাহলে বন্ধুরা, আমার ফুলকপি অল্প ভাপানো হয়ে গেছে। এবারে এটাকে আমি জলটা ছড়িয়ে নেব। তারপর কড়াইটা বসিয়ে দিলাম আমি। কড়াইটা গরম হলে এতে আমি দিয়ে দেব সর্ষের তেল পরিমাণ মতো। ফুলকপির রসে একটু তেল বেশি লাগে, যার কারণে আমি তেলটা একটু বেশি দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে। আমি এই তেলের মধ্যে হালকা সিদ্ধ করা ফুলকপিগুলো দিয়ে দেব। নেড়ে চেড়ে দেবো একটু আমি। বন্ধুরা, ফুলকপিগুলো আমার ভাজা হয়ে গেছে। এগুলো এবার আমি একে একে ফুলকপিগুলো কড়াই থেকে তুলে নিয়েছি। এবার ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে আমি হালকা ভাজা ভাজা করে নিই। পেঁয়াজটা দেখুন ভাজা ভাজা হয়ে গেছে। আমি এর ভেতরে এবার দিয়ে দেব আদা রসুন বাটা, 2 চামচ আদা রসুন বাটা। বাটাটাকে আমি ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এরপর একে একে দিয়ে দেব টমেটোটা গ্রেট করে রেখেছিলাম সেটা, কাঁচা লঙ্কা কুচি, হলুদ গুঁড়ো 1 চামচ, ভালো করে এগুলোকে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এটা আস্তে আস্তে হতে দেব ভালো করে। মশলাটা অল্প কষানো হয়ে গেলে এবার আমি পরিমাণ মতো নুন,
এবং স্বাদ মতো চিনি দিয়ে দেবো। এগুলোকে ভালো করে আমি মিশিয়ে নিলাম মশলার সাথে। মশলাটা ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো আমি হালকা কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার ঝাল তো সবাই সমান খায় না, কেউ যদি ঝাল বেশি খান তাহলে আপনারা এমনি লঙ্কার গুঁড়ো দিতে পারেন ঝালের জন্য। আমি স্বাদ মতন দিয়েছি। জলটা দিয়ে নাড়াচাড়া করে দেখুন জলটা কিরম একটু কমে এসছে, তখন আমি দিয়ে দেবো ভাজা ফুলকপিগুলো। ফুলকপিগুলো সঙ্গে আমি মশলাটা ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আমি এটাকে সিম করে দেবো, গ্যাসটাকে সিম করে দিয়ে ঢাকা দিয়ে আস্তে আস্তে আমি এটা এবার আমি চাপাটা খুলে একটু হালকা নেড়ে চেড়ে দেবো ফুলকপির রসাগুলো। দেখুন এগুলো মশলাগুলো গায়ে লেগে গেছে। এটা আস্তে চাপা দিয়ে দিয়ে রান্না করতে হয়, জল দেওয়া যাবে না, এই মশলাতেই সেদ্ধ হবে, তেলেই সেদ্ধ হবে। আবার আমি ঢাকা দিয়ে দেব। দেখুন এবার আমার ফুলকপির রসা প্রায় হয়ে গেছে। এখন আমি নামানোর আগে একটু সামান্য ঘি উপর থেকে ছড়িয়ে দিলাম। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে একটু ঢাকা দিয়ে দেব, যাতে ঘিয়ের স্মেলটা পুরোটা ছড়িয়ে যায়। তাহলে আমার ফুলকপির রসা তৈরি। দেখুন আমার ফুলকপিগুলো কিন্তু একটাও ভাঙিনি, সবগুলোই গোটা গোটা রয়েছে। এই ফুলকপির রসা আপনি ভাত, রুটি, পরোটা যার সঙ্গেই খাবেন খুব সুস্বাদু লাগবে। একবার করে খেয়েই দেখুন না, এবং খেয়ে বলবেন কমেন্টে কেমন লাগলো। হ্যাঁ, সবাইকে তাহলে আজকে বলি যে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন, সবাইকে একটু শেয়ার করার সুযোগ করে দেবেন, সবাই শেয়ারও করবেন, কমেন্ট করবেন। আজকের মতন টাটা, সায়োনারা।